একটা কথা বলবো তোমায়। জীবনে কখনো কারোর টাকা দেখে বা কে কতটা বড় লোক সেটা দেখে তার সাথে প্রেম করতে যেও না, বা তার সাথে বিয়েও করো না। আমি মানছি যে আজকাল সংসার সুখের করতে টাকার প্রয়োজন, অনেক অনেক টাকা। টাকা ছাড়া কিছুই চলে না। কিন্তু মানুষটা যদি সঠিক না হয় তবে টাকা দিয়েও কিচ্ছু করা যাবে না। একটা মানুষের মধ্যে যদি যোগ্যতা থাকে যে সে যে কোনো পরিস্থিতিতে নিজেকে ঠিক দাঁড় করিয়ে নেবে, সেই নিজেকে প্রতিষ্ঠিত করার পুরো চেষ্টা করবে তোমায় ভালো রাখার জন্য। শুধু তোমাকে নয়, নিজের পরিবারকেও ভালো রাখার জন্য। কিন্তু আবার যে মানুষটার কাছে অনেক টাকা আছে, মানুষটা অযোগ্য, সব সময় নিজের ইচ্ছেতেই চলে, সেই মানুষগুলো একটা বাজার ধনও শেষ করে দিতে পারে। যদি কোনো একটা মানুষ নিজের জীবনে কোনো কিছুরই চিন্তা নিজে থেকে করে না, তবে সেই মানুষটা তার যতই সম্পত্তি থাক না কেন, সেটা একদিন ঠিক নষ্ট করে তোমায় মাটিতে নিয়ে আসবে। আমি কত বোকা ছিলাম, সে যা বলতো তাই বিশ্বাস করতাম। কখনো ভাবিনি এত সুন্দর করে কথা বলা মানুষটাও বদলে যেতে পারে। সে আমাকে এতটাই ভালোবাসতো, আমি মায়া না পড়ে থাকতে পারিনি। সে যখন বুঝতে পারলো আমি তার মায়া পড়ে গেছি, সে আমাকে ইগনোর করা শুরু করলো। আর আমি বোকার মতো সেগুলো সহ্য করে ভালোবাসতাম। আমি জানতাম সে আমাকে ছেড়ে অন্য কাউকে ভালোবাসে, তারপরও আমি তাকেই ভালোবাসতাম। ভাবছিলাম হয়তো সবকিছু ভুলে সে আমার কাছে চলে আসবে, কিন্তু আমি যে তার কাছে এতটাই বিরক্ত করা হয়ে যাব সেটা আমি কখনোই ভাবিনি। আমরা প্রতিদিন কথা বলতাম, আর এতটা কথা বলতাম, আমরা এতটাই কথা বলতাম, কথা বলতে বলতে সারাটা রাত পার হয়ে যেত, তারপরও আমাদের কথা শেষ হতো না। কিন্তু এখন দিনের পর দিন চলে যায়, 1 মিনিট কথা বলার সময় হয় না। আসলে কথা বলার অভ্যাস করাটা খুব খারাপ। সে আমাকে কথা বলার অভ্যাস করে দিয়ে এখন আমার সাথে আর কথা বলে না। সারা রাত আমি ঘুমাতে পারি না, ছটফট করি শুধু 1 মিনিট কথা বলার জন্য। সে আমাকে